খাস শহর কলকাতার বুকে বেআইনি অস্ত্রের কারবার, বন্দুক এবং কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে। তবে এই একবার নয়, এর আগে বৈঠকখানা রোডেও বেআইনি অস্ত্রের কারবারের হদিশ পাওয়া গিয়েছিল। তাই এখানেই প্রশ্ন উঠছে বারবার শিয়ালদার অবস্থান এবং শিয়ালদার যে ধীরে ঢালা নিরাপত্তা, সেই কারণেই কি দুষ্কৃতীদের এত পছন্দ শিয়ালদা? 5 মাসে 3 বার ফের খাস কলকাতার বুকে অস্ত্র পাচারের পর্দা ফাঁস। মালদার বাসিন্দা হাসান শেখের কাছ থেকে মিলল বন্দুক, কার্তুজ। সোমবার সকালে শিয়ালদা স্টেশনে হাটে বাজারে এক্সপ্রেস পৌঁছানোর পর ট্রেন থেকে নামতেই হাসানকে পাকড়াও করে কলকাতার এসটিএফ। সোমবারের সকাল যে সময় কার্যত শিয়ালদা চত্বর গিজগিজ করছে, গমগম করছে ভিড়ে, আগ্নেয়াস্ত্র সহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে। ব্যাগের মধ্যে উপরের দিকে কাপড় দলা মোচা করা ছিল, কাপড় ভর্তি করা ছিল, আর নিচের দিকে আগ্নেয়াস্ত্রগুলো ছিল। সেই কাপড়গুলো বার করতেই আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসে, কার্তুজ ছিল, আগ্নেয়াস্ত্র ছিল, সেই কার্তুজ আগ্নেয়াস্ত্র সহ বেরিয়ে আসে। উদ্ধার হয় ছোটি আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড কার্তুজ। এরপর স্টেশনের বাইরেই সিজার লিস্ট তৈরি করতে বসেন এসটিএফ এর আধিকারিকরা। সূত্রের খবর, বিহার থেকে সড়ক পথে অস্ত্র আনা হয় মালদার কালিয়াচকে। এরপরই ট্রেনে চেপে কলকাতায় আসেন হাসান। ব্যাগে জামা কাপড়ের আড়ালে অস্ত্র পাচারের চেষ্টায় ছিল সে। এদিকে সাত সকালে এত অস্ত্র দেখে ভিড় করতে থাকেন নিত্যযাত্রীরা। কি দেখলেন? দেখলাম এখানে সব এগুলো পাওয়া গেছে। দেখছি। দেখেছেন কখন এরকম শিয়ালদা চত্বরে আর্মস পড়ে রয়েছে, সামনে বন্দুক দেখেছেন কখন? না, এই ফার্স্ট টাইম দেখলাম। আপনি দেখেছেন কখন? বয়সের পয়লাই দেখলাম, কখনো দেখেছেন? না কোনোদিন দেখিনি। আজ ভয় লাগছে, আতঙ্ক লাগছে? হ্যাঁ, ভয় লাগছে তো। আমি মেডিয়াপুরে যে বাড়ি কোনো সময়ও দেখিনি, এই প্রথমবারে দেখলাম। গত বছরের 9 নভেম্বর শিয়ালদার কাছে বৈঠকখানা বাজারে হদিশ মিলেছিল অস্ত্র ভান্ডারের। এরপর 27 জানুয়ারি শিয়ালদা স্টেশনের কাছেই সুরেন্দ্রনাথ কলেজের সামনে উদ্ধার হয় অস্ত্র। কয়েকদিনের ব্যবধানে 8ই ফেব্রুয়ারি বেআইনি অস্ত্র মেলে বড় বাজারে। আজকে প্রথম নয়, এর আগেও 2-3 বার ধরা পড়েছে এই শিয়ালদা হাওড়াতে। অস্ত্র আসা শুরু হয়ে গেছে, কারণ অস্ত্রই একমাত্র তৃণমূল কংগ্রেসের ভরসা। বারবার অস্ত্র উদ্ধার হচ্ছে কলকাতায়। তাহলে কি অস্ত্র পাচারের নিরাপদ করিডর এ রাজ্যের রাজধানী? শিয়ালদা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, কেন নিয়ে যাচ্ছিল, কার কাছে পাচারের উদ্দেশ্য ছিল এবং কার কাছ থেকে জিনিসগুলো কেনা হয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ চালাচ্ছে এসটিএফ এর আধিকারিকরা। ক্যামেরা মোহিত সেটার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।